হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি এখানে অর্ডার করেছিলাম, এই দেখো এখানে 5টা ব্যাগ আছে, স্টোরেজ ব্যাগ। মানে এখানে আমি এই ব্যাগের মধ্যে সমস্ত মানে ওয়ার্ড্রপের জন্য আনিয়েছি আর কি। তো সমস্ত শাড়ি, আমার জামা চুড়িদার আর কি, সালোয়ার, তারপর রুদ্র জামা কাপড় সব এর মধ্যে ভরে ভরে ওয়ার্ড্রপের মধ্যে রাখবো, তাতে ক্লিন থাকবে আর বুঝতেও পারা যাবে কোনটাতে কী আছে। সব ঘেঁটে যাবে না, একটা টানতে গেলে আরও অনেকগুলো পড়ে হয়ে যায় না ব্যাপারটা, তো ওটা হবে না। আর ভেবেছি যে এই ব্যাগ মানে ওপরে লিখেও রাখবো কোনটাতে কী আছে, তাহলে যেটা যখন দরকার সেই ব্যাগটা নেব, বের করব, খুলবো, ওখান থেকে বের করে আবার রেখে দেবো। তাহলে পুরো ওয়ার্ড্রপটা গোছানো, ওয়ার্ড্রপটা নষ্ট হবে না। আমরা কতবার করে গোছাবো ওয়ার্ড্রপ বলো তো? আর রেগুলার তো মানে ভালো জামা কাপড় রেগুলার দরকার নেই, সবসময় পরছি। তো সেটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। ওপেন করে নিয়েছি, বেশ বড় গো, আমি একটু বড় দেখেই নিয়েছিলাম, বেশ বড়। এর মধ্যে এবারে দুটোতে আমার পুরো শাড়ি মনে হয়ে যাবে, আমার তো এখানে তো বেশি শাড়ি নেই, তো সবগুলোই মনে হচ্ছে হয়ে যাবে। আর একটাতে সালোয়ার আমি রাখবো না, আমি নেব 3টে ব্যাগ আর রুদ্র নেবে 2টো বলেই দিয়েছিল। তো যাই হোক, এই দেখো বড় বড়, এই দেখো 1 2 3 4 অ্যান্ড 5, 5টা আছে। তো আজকে সন্ধ্যাবেলা এটা মানে গোছাবো, আপাতত ঠিক করে রেখেছি, সেই কারণে রান্নাটা করে নিলাম, ভাতটা পরে করবো, সেই জন্য রান্না করে নিলাম। তো এটাকে আমি গোছাবো। এখন আমার ওয়ার্ড্রপের অবস্থাটা তোমাদেরকে দেখাই। খুব যে অগোছালো আছে তা না, মানে রেগুলার আমায় বের করতে হয়, সেই অনুপাতে খুব যে অপরিষ্কার আছে সেটা নাই। দেখো এরকমভাবে আছে, এই যে। তো এই যে শাড়িগুলো এইভাবে আছে, তো ব্যাগের মধ্যে ভরে রাখলে অনেকটা স্পেসও হবে, জায়গা পাওয়া যাবে, স্পেস থাকবে। আর এই যেরকম অগোছালো হলে দেখতে বাজে লাগছে সেই জিনিসটাও হবে না আর কি। এটা হচ্ছে আমার সাইডটা, এটা হচ্ছে রুদ্রর সাইডটা। দেখো কীরকম অবস্থা হয়ে গেছে। আরে একটা করে নেয় আর এইভাবে রেখে দেয়, জানো তো, এই একটা করে টানবে আর বাকিগুলো সব পড়ে যাবে আর এরকম তুলে রেখে দেবে। তো ওখানে ওর পাঞ্জাবি আছে, তোমাদেরকে একবার আমি গোছাচ্ছিলাম তখন তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো এখানে ওর কিছু আয়রন করা জামা কাপড়ও আছে, সব ব্যাগের মধ্যে রেখে দেবো ভেবেছি আমি। আর এখান থেকে মনে হয় কিছু সেভাবে নেওয়ার নেই, মানে আমরা যে বাইরে যাচ্ছি এখান থেকে মনে হয় কিছু নেবে না, সবই তো কেনা হয়েছে। তো এই জন্য আজকে আমি এটা ভাবছি গুছিয়ে দেবো, গোছানোর পরেও দেখাবো কেমন লাগছে। শাড়ি ঢুকিয়েছি, ব্যাগটা যে কি পরিমাণ ভারী হয়েছে, কোনো রকম করে এখানে চাপিয়েছি। আর আরেকটা ব্যাগ নিয়ে আসি, ওটাতে মোটামুটি ভালো সিল্কগুলো, মানে একটু ভালো দামিগুলো থেকে মাঝারি মিডিয়াম দামেরগুলো রেখেছি। আর এবারে কয়েকটা নর্মাল আছে, সেগুলোও রাখতে হবে। তো এই কটা এতগুলোতে মানে এত বড় ব্যাগে এই কটা আরামসে ঢুকে যাবে। ওখানে পেটিকোটও রেখেছি, তো এক সাইড করে অনেকটা বড়, চওড়াও অনেকটা বড়, তো পেটিকোটও রেখেছি। আর এটাতেও দেখি এগুলো হয়ে যাবে। আর তারপরে দেখি আর কি এখানে ঢোকানো যায়, ব্লাউজ যদি থাকে তো সেগুলোকেও ওখানে ঢুকিয়ে দেবো, খুঁজতে সুবিধা হবে। চলো একটা হলো, একটা করি, তারপর বেটুকে
ড্রয়িং টিউশনে গেছে, ড্রয়িং টিউশন থেকে টিউশনে দিয়ে আসবো, এসে আবার বাকিটা করব। এই করতে হবে আজকে, অন্য কাজ করবো ভেবেছিলাম কিন্তু এটাই করি। যাই হোক, একটা বড় কাজ তো হয়ে যাবে। আর ভেতরে ন্যাপথলি দিয়েছি, ন্যাপথলি। চলো আরেকটা করি। ওই দেখো ওইখানে বললাম না হয়ে যাবে। এখানে আমার ব্লাউজগুলো রেখে দিয়েছি, এখানেও ব্লাউজও আছে, আবার এখানটাও দেখো কতটা ফাঁকা আছে। তো এইখানটায় কী রাখবো বুঝতে পারছি না। শাড়ির সাথে পেটিকোট আর ব্লাউজ, আর তো কিছু যায় না বলো। এখনও ওটা ফাঁকাই থাকুক, হবে না, অন্য কিছু রাখা যাবে না ওটাতে। আর এই যে দেখছো 3টে শাড়ি পিওর সিল্ক আছে। এটা আমি সেদিন এখানে ম্যাগনেটো মলে মানে কি বুটিকের স্টল, মানে দোকানই বলতে পারো, এটা নতুন হয়েছে, সেদিন ওটাকে উদ্বোধন হয়েছে আর কি। তো আমরা গেছিলাম, আর মানে পিওর সিল্কগুলো এত সুন্দর সুন্দর, শুধু পিওর সিল্ক কেন, বিভিন্ন সিল্ক এত সুন্দর সুন্দর, দামও 5 থেকে 6 হাজারের মধ্যে, রিজনেবলের মধ্যে আর কি, ওর থেকে বেশি বাপরে। তো আমি রুদ্রকে বলেছি আমাকে একটা পিওর সিল্ক কিনে দেবে। তো এই একটা পিওর সিল্ক আছে, এটাকে দেখো ভালো করে ড্রাই ওয়াশ করাতে হবে, কেমন হয়ে গেছে। আর এই শাড়িটা, এটা আমাদের আগের বছর, 1 বছর হয়ে গেল আমাদের গৃহপ্রবেশে, ওই বাড়িতে আসা। তো গৃহপ্রবেশের দিন এই শাড়িটা পরেছিলাম, তো এইটাকেও ড্রাই ওয়াশ করাতে হবে। আর এই শাড়িটাও, এটাও হোয়াইট শাড়ি, কিন্তু এই দেখো এটা দেখেছো কি সুন্দর, তো খুব সুন্দর এই শাড়িটা, এটাকেও ড্রাই ওয়াশ করাতে হবে। তো ফিরে আসি, তারপরে এগুলোকে আলাদা করে রাখি, তারপরে রুদ্রকে দিয়ে পাঠাবো ড্রাই ওয়াশ করাতে, আলাদা করে রাখি এটা। চলো আবার এটাকে নিয়ে যাব তোলার জন্য। কিছু ব্যাগ, এই ব্যাগগুলোকে না একটা ভালো করে গুছিয়ে সাইডে রাখি। আর এই যে বড় বড় ব্যাগগুলো, আগের বছর শীতের যে পোশাকগুলো আমি এই বড় বড় ব্যাগে কাচাকুচি করে শুকিয়ে বড় বড় ব্যাগে ভালো করে গুছিয়ে রেখে ন্যাপথলে দিয়ে একদম বেটুর ওখানে তুলে দিয়েছিলাম, তোমাদের ভিডিও করেছিলাম আমি। বেটুর যে ওয়ার্ড্রপটা আছে একদম তার মাথায় আমি তুলে দিয়েছিলাম। তো এই বছর যখন নামালাম কি সুন্দর ছিল, মানে এমনিতেই দেখবে শীতের পোশাক বের কেচে যতই ঢোকায় না, যখন বের করে পরতে যায় হাঁপিয়ে গেলাম, তখন একটা কেমন একটা লাগে না, আবার ধুতে হয়। তো কিন্তু এবারে এরকম হয়নি, মানে ধুলো টুলো কিচ্ছু পড়েনি। আর যেহেতু ন্যাপথলি দেওয়া ছিল, একটা সুন্দর স্মেলও ছিল, সেই জন্য এই বছরে ভেবেছি যে ব্যাগগুলো খুব দরকার হয়, এই ব্যাগগুলোকে ভালো করে রেখে দিই, আবার যখন শীত চলে যাবে এই ব্যাগে করে গুছিয়ে আবার আগের বছরের মতো সুন্দর করে আমি শীতের পোশাকগুলো গুছিয়ে রাখবো, কোনো অসুবিধা হয়নি। আর তোমাদেরকে দেখায় আমার সাইডে হয়ে গেছে, আর কতটা স্পেস পেলাম, দেখো জায়গা হলো। কারণ ওগুলোকে স্পেস তো করতেই হবে, কারণ আমরা আরও কিছু জামাকাপড় আছে যেগুলো আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি, তো সেইগুলো তো এসে আবার কোথায় রাখবো, তাই না? তো তার জন্য তো স্পেস দরকার, সেই কারণে এই পুরোনো কিছু, এই দেখো বাতিল কিছু বেরিয়েছে, ওখানেও কিছু আছে, তো ওগুলোকে ফেলে দেবো, নিয়ে স্পেস বের করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো নিচেটা কতটা ফাঁকা হয়ে গেছে, দেখো অনেকটা জায়গা ফাঁকা। আর এখানে এগুলো সব গুছিয়ে রাখলাম, আর এখানে এই দেখো শাড়ি এগুলো রাখলাম, আর ওখানে কিছু আছে আমার, ওর ভেতর দিকেও আছে, আর এখানে আছে সব ইয়েগুলো রাখলাম, কী যেন বলে, লেগিংসগুলো রাখলাম, ওর ভেতর দিকে কিছু সালোয়ারের ওড়না আছে। আর এখানে রেগুলার তো এগুলো সব পরি, এর পেছন দিকে আছে আনারকলি টাইপের ফ্রক যেগুলো আছে, 1 পিস আর কি, সেগুলোর পেছন দিকে রেখেছি, এর পেছনেও কিছু আছে। তো এরকম পেছন রেখেছি, কারণ ওগুলো খুব একটা বেশি পরা হয়নি, এগুলো একদম হাতের কাছে নিয়ে পরে নিই আর কি। আর এখানে টি শার্ট এসবগুলো রেখেছি,
এর পেছনে পেছনেও আছে, মানে এগুলো সামনে পেছনে পেছনেও আছে আর কি, বুঝতে পারছি। যেগুলো আমি রেগুলার পড়ি সেগুলোকে সামনের দিকে করলাম, আর যেগুলো একটু কম পড়ি সেগুলোকে এইটার পেছনে পেছনে করেছি। যেমন এখানেও দেখো, এখানে আমার মানে সকালবেলা ব্যায়াম করতে যায় সেই সমস্ত জিনিসগুলো রয়েছে, পোশাকগুলো, আর ও পেছন দিকেও দেখো রাখা আছে। ওখানে ইনার আছে, আমার কিছু নতুন ইনার আছে, সেগুলোকে ওই পেছন দিকে সাইড করে রেখে দিয়েছি। তো এইভাবে আমি গোছালাম। আর ওপরটা আমি তোমাদেরকে বলেছি ওপরটায় ফাইল থাকে, তো ওখানে আমি হাত দিচ্ছি না। তো চল এবার রুদ্র সাইডটা দেখে নিই। গোছাগুছি কমপ্লিট, আর পাচ্ছি না, ভাল লাগছে না। এখনও পর্যন্ত সন্ধে দেখায়নি, বেটুকে আনতেও যেতে হবে, সন্ধে দেখিয়ে বেটুকে আনতে যাবার। এই কটা জিনিস বাজে মানে বেরোলো আর কি, এটা দিয়ে তো মুছেছি আর কি, এটা এখানে রাখি। এবার সন্ধে দেখাবো আর বেটুকে নিয়ে আসি। রান্না তো হয়েই আছে, শুধু হবে, ভাতটা হবে শুধু। চলো এটাকে ফেলে দেবো, এগুলো ফেলতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই। আরও ব্যাগ থেকে গেল, ওগুলো যেগুলো নতুন, যেগুলো আমরা ঘুরতে যাব সেইগুলো যখন আসবে তখন এই ব্যাগে রাখবো। থাক এখন, চলো টাটা।